আমনের ফসল ঘরে ওঠার পাশাপাশি চাল আমদানি হচ্ছে বিভিন্ন দেশ থেকে। তারপরও চট্টগ্রামের পাইকারি বাজারে অস্বাভাবিকভাবে বাড়ছে চালের দাম। মিলারদের অভিযোগ, কৃষক পর্যায়ে ধান মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে কর্পোরেট প্রতিষ্ঠান। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমনের এখন ভরা মৌসুম, মাঠ থেকে সোনালী ফসল উঠছে কৃষকের ঘরে, মিল ঘুরে যা চলে যাচ্ছে দেশের বিভিন্ন বাজারে। স্বাভাবিকভাবেই মৌসুমের এই সময়ে নতুন চাল আসার প্রভাব পড়ে বাজারে, দাম থাকে নিম্নমুখী। তবে চট্টগ্রামের পাহাড়তলী পাইকারি বাজারে গিয়ে দেখা গেল ভিন্ন চিত্র। দাম তো কমেইনি, বরং গেল 2 সপ্তাহ ধরে বাড়ছে ধাপে ধাপে। মোটা সিদ্ধ, আতপ, পাইজাম, জিরাশাইল, নাজিরশাইল সব ধরনের চাল বস্তা প্রতি বেড়েছে 150 থেকে 400 টাকা পর্যন্ত। পাইকাররা বলছেন পর্যাপ্ত মজুদ আছে চালের। এর বাইরে সরকারি বেসরকারি পর্যায়ে আমদানি হচ্ছে বিভিন্ন দেশ থেকে, কিন্তু এরপরও চালের বাজারের অস্থিরতাকে অস্বাভাবিক বলছেন তারা। সপ্তাহ যাবতে বাড়তেছে, নতুন চাউল বাড়ছে, একটু কমতেছিল নতুনগুলা, এরপর থেকে আবার নতুনগুলো বাড়তে, পুরানগুলো তো বাড়তে হয়েছে। এটা ওরা বলতেছে ওই পুরাতন ধানটা শর্ট, জিরা দানার দাম বেশি, 1800 টাকা নেই দানার দাম, ওই হিসাবে ওরা ওই হিসাবে 1-150। আর ওইটা ইন্ডিয়ার থেকে যেটা আসছে এটার দামও বেশি। অনেক মেলার আপনার এখন বিক্রি বন্ধ করে দিচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, ধানের দাম বাড়ার অজুহাতে মিল মালিকরা বাড়িয়ে দিচ্ছে চালের দাম। চাহিদা মতো সরবরাহ না দেয় তৈরি হচ্ছে কৃত্রিম সংকট। যদিও মিল মালিকদের দাবি পর্যাপ্ত ধান পাচ্ছে না তারাও। অভিযোগ, প্রান্তিক পর্যায়ে কৃষকের কাছ থেকে ধান কিনে মজুত করছে কিছু কর্পোরেট প্রতিষ্ঠান। চাউলের দামটা বাড়ায় একমাত্র বড় বড় মিলাররা, যারা লক্ষ লক্ষ বস্তা কিনে মজুত করে রাখে। মিলাররা এখন বারবার এক কথা বলছে যে ধানের দাম বেশি। ধানটা কারা খরিদ করছে? কি সত্যিকার মিলাররা খরিদ করতেছে? উত্তরবঙ্গ যারা মিলগুলো আছে এদের হিউজ পরিমাণ ধান স্টক করে চাউলের বাজার বৃদ্ধি করছে। কর্পোরেট ব্যবসায়ীগুলো ধান চাউলের ব্যবসায় নেমে গেছে, ওরা প্রচুর পরিমাণে ধান চাউল স্টক করে রেখেছে। এই অস্থিরতায় বেশি বিপাকে ভোক্তারা, কিন্তু ধান ও চালের দাম নিয়ন্ত্রণে শক্ত কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ ক্যাবের। কোনো সময় এই মিলগুলি কী পরিমাণ ধান চাল সংগ্রহ করলো সেটা নজরদারি হয় না। ইভেন বাইরে থেকে যেগুলো চাল আমদানি হচ্ছে সেই চালগুলি কোথায় যাচ্ছে, আমরা বারবার বলছি যে ওই চালগুলি আসলে ডেস্টিনেশন কোন জায়গায়, কোথায় গিয়ে থামতেছে, এটাও দেখা হচ্ছে না। চট্টগ্রামে চালের দৈনিক চাহিদা 850 থেকে 900 টন, যার বেশিরভাগই আসে নওগাঁ, দিনাজপুর, কুষ্টিয়া ও আশুগঞ্জের বিভিন্ন মিল থেকে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।